সোশ্যাল মিডিয়ার যোগাযোগ মাধ্যমে যে জিনিসটি বর্তমান খুব প্রচুর পরিমাণে ভাইরাল আমাদের চোখের সামনে ভেসে আসছে সেটি হচ্ছে দেখা যাচ্ছে ট্রেনের ইঞ্জিনের উপরে উঠে অনেক জনগণ সেখানে ভিড় জমেছে বা ইঞ্জিনের উপরে উঠে তারা যাত্রা করতেছে, যার কারণে সেখানে পুলিশ সহকারে সাধারণ জনতা কোনো এক যুবক উঠে সবাইকে উড়াধুরা পেটানো শুরু করেছে। যদি আমরা সমসাময়িক সময় বর্তমান যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় ট্রেনের বগিতে ছাদে নারী পুরুষ সকলেই এমনভাবে ভিড় জমেছে যেন সকলে জট বেঁধে আছে। এমনইভাবে ট্রেনে যখন যাতায়াত করার জন্য যাচ্ছিল অনেকগুলো যাত্রী ট্রেনের ভিতরে জায়গা পায়নি, ট্রেনের বগির ছাদে জায়গা পায়নি, তখন তারা অবস্থান করেছে ট্রেনের ইঞ্জিনের ছাদের উপরে। ট্রেনের ইঞ্জিনের ছাদের উপরে করে যখন তারা যাত্রা করতেছিল এমন তো অবস্থায় তার চোখে পড়ে যায় পুলিশের। তখন পুলিশ কাউকে উপরে উঠিয়ে দেয়, সে তখন সবাইকে পিটিয়ে সেই ট্রেনের ইঞ্জিনের ছাদের উপরে যারা ছিল তাদেরকে সেখান থেকে নামিয়ে দিচ্ছিল। এইভাবে পিটিয়ে নামানোর বিষয়টি সকলের কলিজায় আঘাত করেছে, কারণ বাংলাদেশে বাড়ছে না যাতায়াতের ব্যবস্থার সুবিধা। দেশ পুনরায় স্বাধীন হলেও স্বাধীনভাবে কেউ বাঁচতে পারছে না, যেন দেশে লেগে আছে অনেক কেলেঙ্কার জঞ্জাট ঝামেলা, নিজের দলকে সকলে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা। দেশ পুনরায় স্বাধীন করে নতুন দেশ পেয়েছি, কিন্তু নিজের জীবনকে সুন্দর করে এখনো সাজাতে পারিনি, কারণ দেশে এখন যেন বেড়েই আছে জঞ্জাট ঝামেলা। কেউ যদি কাউকে আঘাত করছে মারছে, এ বলে ওর দলের লোক মেরেছে, এ বলে ওর দলের লোক মেরেছে, কিন্তু মাঝখান থেকে যে মেরেছে সে আরামে আয়েসে খুব সুষ্ঠুভাবেই রয়েছে। যদি ক্ষমতায় থাকা কোনো দলের লোক যদি কোনো অপরাধ করে তাহলে যেন তার কোনো বিচারই হবে না, এমনটাই মনে করে আসছে সমস্ত উপরে থাকা যে সমস্ত নেতারা আছে তারা। কিন্তু জেনে রাখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি রাষ্ট্র কায়েম হতো তাহলে কেউ নিজের ক্ষমতায় থেকেও নিজের ক্ষমতার দাপট দেখাতে পারতো না। এই দেশ শান্তিপূর্ণ করতে আমাদের সকলকে যা করতে হবে সেটি হলো আমাদের নিজেকে পরিবর্তন করা, আমাদের মনুষ্যত্বকে পরিবর্তন করা এবং আমাদের বিবেককে জাগ্রত করা, যে কিভাবে সুষ্ঠু সমাজ গঠন করা যায়। আসুন আমরা সেভাবেই আমাদের জীবনকে পরিচালনা করি। সুষ্ঠু সমাজ গঠনে আমরা সাধারণ জনতা, পাবলিক এবং যে সমস্ত ভারপ্রাপ্ত দায়িত্বরত অবস্থায় আমরা যেখান থেকে আছি আমরা সকলেই সেভাবে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করি। দেখবেন কোনো জঞ্জাট ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ।